জয় শ্রীরাম। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল মন্থরা। মন্থরা চরিত্রটা রামায়ণের সমগ্র কাহিনীকেই যেন ঘুরিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সিরিয়ালের কল্যাণে বা অকল্যাণে, যেটাই বলা যাক না কেন, আমরা জানি দেবী কৈকেয়ী কতটা দোষী শ্রীরামচন্দ্রের বনবাসের জন্য, কতটা দোষী মন্থরা। কিন্তু যতটা না দোষী কৈকেয়ী, তার থেকে অধিক গুণ দোষী হলেন মন্থরা। মন্থরা মানেই হলো যিনি মন্থর, অর্থাৎ ধীরে ধীরে কাজ করেন, এজন্য ব্রেন ওয়াশের কাজ করছেন। উত্তিষ্ঠ মূঢ়ে কিং শেষে ভয়ংতম বিবর্ততে উপপ্লুতম ঘৌঘেন নাত্মানম অববুদ্ধসে। চৌড়ে বোকামে শুয়ে আছো কি, ওঠো, বিপদ তোমাকে ঘিরে ধরেছে যে, দুঃখ রাশি দ্বারা পরিব্যাপ্ত তুমি নিজেকে বুঝতে পারছো না। মন্থরা কৈকেয়ীকে ওঠাচ্ছেন। মন্থরাই প্রথম জানতে পেরেছিলেন যে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ আগামী দিন শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। কৈকেয়ী নিজে জানতেনও না, খবরও রাখেন না রাজ্যের কি খবর চলছে না চলছে। তিনি তাকে ওঠাচ্ছেন। স্বর্ণ পালঙ্কে যখন শুয়ে আছেন দেবী কৈকেয়ী, তখন তাকে গিয়ে বোকা মেয়ে বলে ওঠাচ্ছেন। ভালোবাসা তার প্রতি এতটাই যে তিনি তাকে বোকা মেয়ে বললেও কৈকেয়ী দেবী রাগ করেন না। কৈকেয়ী দেবীকে তিনি বোঝাচ্ছেন যে তোমার ছেলে যদি রাজা না হতে পারে, তাহলে তুমি সিংহাসন ছাড়া হয়ে যাবে। তোমার এই যে এত আরামায়েশের জীবন, সেইখান থেকে তুমি পদচ্যুত হয়ে যাবে। ফলে তুমি ওঠো, নিজেরটুকু তুমি বুঝে নাও, নিজের ছেলেকে রাজা করার জন্য তুমি খাটো পরিশ্রম করো। রামায়ণ আমাদের শিক্ষা দেয়। রামায়ণ প্রত্যেক কাহিনী, প্রত্যেক চরিত্র দ্বারা আমাদের জীবনকে, আমাদের সংসারকে, আমাদের সমাজকে শুদ্ধ করার শিক্ষা দেয়। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার কথা কাটাকাটি, ভালোবাসা মন্দবাসা যাই হোক না কেন, সংসারে থাকতে গেলে এরকমটা হয়েই থাকে। যখন হয়, সেখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি হয়, সে ভালো মানুষের ছদ্মবেশে আসুক বা ভালো মানুষের বেশেই আসুক, যেইভাবেই আসুক না কেন, তার যদি আবির্ভাব হয়, তাহলে সোনার সংসার কিরকমভাবে যে ছারখার হয়ে যায় তার দৃষ্টান্ত হলো মন্থরা। কৈকেয়ী দেবীকে মন্থরা অবশ্যই ভালোবাসতেন, তার একটা দায়ও আছে। বিবাহের পর কৈকেয়ী দেবীর সাথে এসেছিলেন মন্থরা তার বাড়ির মানুষ হিসেবে তার দেখভাল করবার জন্য। আজীবনকাল তার প্রতি সমর্পণ মন্থরার। অতএব তার একটা দায়িত্ব থেকেই যায়। কিন্তু এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও যখন সংসারের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন প্রায়োরিটি দিতে শুরু করলেন দেবী কৈকেয়ী, তখনই ঘটল বিপর্যয়। কি বলছেন দশরথ সম্পর্কে কৈকেয়ীর স্বামী সম্পর্কে বলছেন মন্থরা কি, ধর্মবাদী শঠ ভর্তাস লক্ষ্মবাদী চ দারুণঃ শুদ্ধ ভাবেন জানিসে তেনৈব মতি সন্ধিতা। অর্থাৎ তোমার স্বামী ধর্মের কথা বলেন, কিন্তু তিনি প্রতারক, মধুরভাষী, অন্তর তার ভয়ঙ্কর। তুমি তাকে পবিত্র রূপে জানো, তাই এইভাবে প্রতারিতা হচ্ছ। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর বীরাঙ্গনা কাব্যে দশরথের প্রতি কেকয়ী নামে যে পত্রটি লিখেছেন, সেইখানে কৈকেয়ী তথা কেকয়ীর মুখে একটা শব্দ বসানো আছে, ধর্ম শব্দ মুখে গতি অধর্মের পথে। এই কথাটা আসলে মূল রামায়ণে মন্থরা বলছেন, অপবাজ্য তু দুষ্টাত্মা ভরতং তব বন্ধুষু কাল্যে স্থাপয়িতা রাম রাজ্যে নিহত কণ্টকে। মন্দ স্বভাব রাজা ভরতকে তোমার পিত্রালয়ে সরিয়ে দিয়ে কাল প্রভাতে নিষ্কণ্টক রাজ্যে রামকে অভিষিক্ত করবেন। এই যে মাথার ভিতরে একটা ভরে দেওয়া, এই কাজটা করছেন মন্থরার কাজ। মন্থরা আসলে যে কাজটা, মন্থর শব্দটার মানেই হলো ধীর, ধীরে ধীরে, একসাথে নয়, তাড়াহুড়ো করে কোনো বড় কাজ করা যায় না। এই কাজটা খারাপ হোক, কিন্তু বড় কাজ তো, অতএব ধীরে ধীরে করছে মন্থরা।
প্রথমবার বলার পর দেবী কইকেয়ীর যে রিয়াকশন সেইটা হলো যে রামচন্দ্র তো তার মাতার থেকেও আমাকে বেশি ভালোবাসে, অতএব রাম যদি রাজা হয় তাহলে তো আমি কোনো ক্ষতি দেখছি না, বরং ভালো তো। রাম রাজা হলে ভালো। বরং বরং কি করছেন না, বরং একটা গলা থেকে মালা খুলে মন্থরাকে উপহার দিতে চাইছেন। এতটাই তিনি আনন্দিত হয়েছিলেন রামের রাজ্যাভিষেকের কথা শুনে। রাম রাজা হবে এটা জানার পর এতক্ষণ পালঙ্কে শুয়েছিলেন দেবী কইকেয়ী। যেই শুনতে পেয়েছেন রাম রাজা হবে, অমনি তিনি অর্ধশায়িত অবস্থায় উঠে বসেছেন, উঠে বসে গলার মালা খুলে দিতে চাইছেন। ইদং তো মন্তরে মজ্জমাখ্যাতং পরমং প্রিয়ম এতন্মে প্রিয়মাখ্যাতং কিং বা ভূয় করমিতে। মন্থরে, তুমি আমাকে অত্যন্ত প্রিয় সংবাদ দিয়েছ, আমাকে এই প্রিয় সংবাদ দান করায় তোমার জন্য আমি কি বা করতে পারি। এই কথাটা বলছে মন্থরাকে, বলছেন দেবী কইকেয়ী। প্রথমবার বললেন তাতেই যে ইনফ্লুয়েন্স হয়ে গেলেন, রাজীব হয়ে গেলেন, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলেন, এটা কিন্তু ঘটনা নয়। দুটো চ্যাপ্টার, সপ্তম অষ্টম এবং দুটো চ্যাপ্টার, এই দুটো অধ্যায় লেগেছে রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য। মন্থরার দ্বারা কইকেয়ীর মাথায় বিষ প্রয়োগ করতে টাইম লেগেছে। মন্থরা আসলে ধীরে ধীরে প্রয়োগ করছেন, বোঝানোর চেষ্টা করছেন। কিভাবে বোঝানোর চেষ্টা করছেন সেইটুকুটা এবার জানব। আস্তে আস্তে বলছেন মন্থরা কইকেয়ীকে যে যদি দেখো, সব থেকে মানুষ কোন জায়গাটায় কাতর হয়, সব থেকে মানুষ কাতর হয় নিজের যদি কোনো সংকট আসে অস্তিত্বের, তাহলে পরে একমাত্র কিন্তু নড়ে চড়ে বসে। এই দুর্বল জায়গাটা মন্থরা ধরে ফেলেছিলেন যখন তিনি বললেন যে তোমার ছেলে রাজা হয়ে যাবে, তোমার ছেলে রাজা ভরত যদি রাজা হতে না পায়, রামচন্দ্র যদি রাজা হয়, তাহলে পরে তোমার ছেলের কি লাভ? রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্রের পর রামচন্দ্রের পুত্ররা রাজা হবে, তারপর তার পুত্রের রাজা হবে। ইতিহাসের খাতা থেকে তো তোমার ছেলের আর কখনো রাজা হতেই পাবে না, ফলে তুমি সাবধান হও। কি বললেন? শুধু তাই নয়, যদি রামচন্দ্র রাজা হয় তাহলে প্রথম যে কাজটা, সে কাজটা হলো রাম রাজা হয়েই নিষ্কণ্টক করতে চাইবে তার রাজ্যকে, অর্থাৎ রাজ্যে যত কম অপোনেন্ট থাকবে, অর্থাৎ যারা বিরোধী পার্টি তারা থাকবে তত ভালো, যত কম থাকবে ততই ভালো। ভরত যেহেতু কইকেয়ীর সন্তান এবং সেহেতু রামচন্দ্র চাইবে ভরতকে হত্যা করতে কিংবা ভরতকে রাজ্য থেকে বিতাড়িত করতে। লক্ষণ যেহেতু রামচন্দ্রের সাথে থাকে, অতএব রামচন্দ্র কখনো লক্ষণকে কিছু করবে না। কিন্তু ভরত তো রামচন্দ্রের সাথে থাকে না সব সময়, কাজে ভরতকে হত্যা করতেও পারে। এই জিনিসটা মাথাতে ভরা হলো। তারপর বলছে যে এখন তুমি রানীর হালে থাকছো, পাটরানীর ভূমিকায় তুমি আছো দশরথের অধীনে। দশরথ রাজা, তুমি যেন পাটরানী, সেই রকম ভাবে থাকছো। দশরথ কইকেয়ী দেবীকে সব থেকে বেশি ভালোবাসতেন এবং কইকেয়ী দেবীর মান রাখার জন্য, কইকেয়ী দেবীর আবদার পূরণের জন্য দশরথ সব সময় ব্যতিব্যস্ত হয়ে থাকতেন। এই কথাটা সবাই জানতেন, কইকেয়ীও জানতেন, এই কথাটা মন্থরাও জানতেন, সকলেই জানতেন। যখন রামচন্দ্রের বনবাস হবে তখন আমরা এই কাহিনীটা দেখব যে কিরকম ভাবে দেবী কৌশল্যা বিলাপ করছেন যে আমার যৌবন, আমার জীবন তো চলে গেল, আমার স্বামী আমাকে সেই রকমভাবে আদর করে না, সেই রকমভাবে আমার দিকে ঘুরেও তাকায় না। ভেবেছিলাম আমার ছেলে রাজা হবে, কিন্তু সেটাতেও, সেই বাড়াভাতেও ছাই পড়ল, এই বলে আক্ষেপ করছেন। মানে কৌশল্যাও জানতেন রাজ্যের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব পড়ে, যে কীরকমভাবে কইকেয়ীর প্রভাব ছিল দশরথের প্রতি। এবং এখানেও আমরা দেখতে পাবো যখন রামচন্দ্রকে রাজা সিলেক্ট করবেন বা রাজা হিসেবে ঘোষণা করবেন, তারপর দশরথ তিনি কিন্তু অন্য কোনো রানীর কাছে যাননি, এসেছিলেন কইকেয়ী দেবীর কাছে। এটাও কিন্তু একটা বিশাল বড় জিনিস। তো সেই কথা জানার পর মন্থরা বললেন, যদি তোমার ছেলে রাজা না হয়ে তোমার সতীনের ছেলে রাজা হয়, তাহলে তোমার এই বিলাসিতা, তোমার এই রানী স্বভাব সমস্ত কিছু যাবে।
তাহলে আজ যে কৌশল্যাকে তুমি দাসী বাঁধির মতো তুমি খাটাচ্ছ, যেরকমভাবে তাদের সাথে তুমি কৌশল্যা এবং সুমিত্রার সাথে তুমি দাসীবাদীর মতো আচরণ করছো, আগামীকাল রাম যখন রাজা হয়ে যাবে, রামের মায়েরও কিন্তু পদোন্নতি ঘটবে, আর তুমি তাকে কিছু বলতে পারবে না, বরং কৌশল্যা এতকাল যেরকম তুমি আচরণ করেছো সেই রকম তোমার সাথে আচরণ করবেন। কাজেই তুমি সচেতন হও। যখন এই বিষ কৈকেয়ী দেবীর কানে ঢালা হলো ঠিকঠাকভাবে, তখন তিনি নড়ে চড়ে বসলেন। তখন তিনি যেন দিব্য দৃষ্টি প্রাপ্ত হলেন। তখন তিনি যেন মন্থরার দ্বারা প্রভাবিত হয়ে সমস্ত কিছু পরিষ্কার দেখতে পেলেন এবং ভাবলেন যে সত্যি তো তাই, যদি এমন ঘটনা ঘটে যায় তাহলে পরে তো আমার ভবিষ্যৎ শেষ। কাজে তিনি উঠে চড়ে বসলেন এবং মন্থরাকে বললেন যে বলো কি করতে হবে। তখন বললেন যে তুমি অনেক দিন আগে আমাকে একটা গল্প শুনিয়েছিলেন, সেই মন্থরা দেবীর সাথে কৈকেয়ী দেবীর সাথে দশরথের বিবাহ হয়েছিল কিসের জন্য, তার ঘটনা অনেক কাল আগে মন্থরাকে বলে রেখেছিলেন কৈকেয়ী। বলছে দক্ষিণ দেশে দণ্ডক নামক প্রদেশে বৈজয়ন্ত নামে এক নগর ছিল। সেই নগরে তিমি চিহ্নিত ধ্বজাধারী এক রাজা, রাক্ষস রাজা, মায়াবী রাজা, সম্বর নাম সম্বর। সেই সম্বর তিনি যুদ্ধ করছিলেন দশরথের সাথে এবং দশরথকে প্রচণ্ড পরিমাণে ক্ষতবিক্ষত করে ফেলেছিলেন। মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় যেন ছিলেন, সেই সময় কৈকেয়ী তাঁর সেবা শুশ্রূষা করেছিলেন এবং তাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলেন। তখন তাকে বলেছিলেন যে দুটো বর তোমাকে দেব, তুমি যে কোনো দুটো বর আমার কাছে চাও। অপবাজ্য তয়া দেবী সংগ্রামণ্যষ্ট চেতনা তত্রাপি বিক্ষত শস্ত্রয় পতিস্তে রক্ষিতস্তয়া। ওই দেবী সেখানে মানে যুদ্ধক্ষেত্রে তোমার স্বামী অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে, তুমিই যুদ্ধক্ষেত্র থেকে তাকে সরিয়ে এনে রক্ষা করেছিলে। তুষ্টেন তেন দত্তৌ দৌ বড়ৌ শুভদর্শনে স ত্বয়ক্তু পতির্দেবী যদেচ্ছয়ং তয়াবরম। তুমি বলেছিলে কি ওই শুভ দর্শনে রাজা দশরথ সন্তুষ্ট হয়ে তোমাকে দুটো বর দিতে চেয়েছিলেন এবং তুমি বলেছিলে যখন সময় হবে, কি বলে, যদেচ্ছয়ং, আমার যখন ইচ্ছা হবে, আমার যখন সময় হবে, আমি তখন তোমার কাছ থেকে সেই বর দুটো চেয়ে নেব। এই কথাটা মাথায় থেকে গিয়েছে মন্থরার এবং এই কথাটা দেবী কৈকেয়ীকে তিনি বললেন এবং বলার পর তিনি বললেন এখন সময় হয়েছে, তুমি বর চাও। কি বর চাইতে আদেশ করছেন বা অনুরোধ করছেন বা কুবুদ্ধি প্রদান করছেন মন্থরা? তৌ চ ইয়াচস্য ভর্তারং ভরতস্যাভিষেচনম প্রাব্রজনম চ রামস্য বর্ষাণি চ চতুর্দশ। অর্থাৎ এখন স্বামীর নিকট পূর্ব প্রতিশ্রুত বর দুটি প্রার্থনা করো। এক বরে ভরতের রাজ্যাভিষেক, দ্বিতীয় বরে রামের 14 বর্ষব্যাপী বনবাস। এই যে মাথাতে বসিয়ে দেওয়া হলো এবং সুন্দর একটা প্ল্যান ছক কষে নেওয়া হলো। শুধু তাই নয়, এখানে কিন্তু মন্থরা থেমে থাকছে না। মন্থরা খুব গুরুত্বপূর্ণ রামায়ণের একটা চরিত্র, কারণ এই চরিত্রের কুমন্ত্রণার প্রভাবে গোটা রামায়ণের কাহিনী ঘুরে গিয়েছে। কি বলছে যে এরপর তুমি কি করবে। যদি তুমি ডাইরেক্ট চেয়ে ফেলো তাহলে তো তোমার কথার ওজন থাকবে না। তুমি একটা পরিবেশ তৈরি করো। কি পরিবেশ না, তুমি তোমার সমস্ত বসন ভূষণ অলংকার যা আছে সমস্ত কিছু ছিঁড়ে ছুটে ফেলে দাও। তারপর তুমি বিক্ষিপ্ত চেহারা নিয়ে তুমি ক্রোধাগারের মধ্যে যাও। ক্রোধাগার মানে হলো যেখানে মানুষ রানীরা ক্রোধ হলে পড়ে, রাগ হলে পড়ে, গোসাঘর বলে না, সে ক্রোধাগার। সেই ক্রোধাগারের ভিতরে, সে ঘরের ভিতরে গিয়ে বসে থাকা, বোঝানো যে আমার রাগ হয়েছে রাজা, তুমি আমার রাগ ভাঙাও। সে ঘরে গিয়ে তুমি বসে থাকো, রাজা তোমার কাছে আসবে, বারবার করে বলবে তুমি কথা বলবে না, তুমি সমস্ত কিছু তাকে অ্যাভয়েড করো, তুমি তার থেকে দূরে থাকো, তাকে বুঝিয়ে দাও যে আমার রাগ কতখানি হয়েছে। তুমি মলিন বসন হয়ে থাকো, তুমি চোখ দিয়ে কাজলের ধারা, মুখ ধুয়ে যাচ্ছে এরকমভাবে দাগ টেনে দাও, এইরকম দৃশ্য তৈরি করো। তারপর রাজাকে বলবে যে আমার কথা যদি তুমি শোনো
তবেই একমাত্র আমি তোমাকে বলবো, নতুবা নয়। এরকম ক্ষেত্র প্রস্তুত করার পর তুমি রাজাকে বলো যে তুমি আমাকে বহুকাল আগে দুটো বর দিতে চেয়েছিলে, সত্য করো যে তুমি বর দেবে কিনা। তখন তুমি চেয়ে নেবে দুটো বর। কি কি বর? রাম প্রভজনং দূরং নববর্ষাণি পঞ্চচ ভরত ক্রিয়তাং রাজা পৃথিব্যাং পার্থিবর্ষভ। হে রাজ্য শ্রেষ্ঠ, 14 বৎসরের জন্য রামের দূরে নির্বাসন এবং ভরতকে পৃথিবীর রাজা করা হোক। কারণ দশরথ ছিলেন পৃথিবীপতি তথা ভারতপতি। ভরতকে রাজা করা হোক আর রামকে নববর্ষাণি পঞ্চ, 9 আর 5 14, অর্থাৎ 14 বছরের জন্য তাকে বনবাসে পাঠানো হোক। এই বরটা তুমি চেয়ে নেবে। যত কিছুই কঠিন সিচুয়েশন হোক, যতই তোমার প্রতি রাগ দেখাক, যতই তোমার প্রতি যাই করুক, তুমি চেয়ে নেবে। এবং তুমি এইটা বলবে যে তুমি সত্য করেছো, তুমি সত্যের দ্বারা বাঁধা। তখন তুমি চেয়ে নেবে, রাজা দিতে বাধ্য। এবং রামচন্দ্র যখন তোমার কাছে আসবে, আসার সঙ্গে সঙ্গেই বলবে যে আমি বলেছি, তোমার বাবা বলতে লজ্জা পাচ্ছেন, আমি বলেছি তুমি 14 বছরের জন্য বনবাসে যাও এবং তোমার যে সিংহাসনে বসার কথা সেই সিংহাসনে বসবে ভরত। এই কথা বলবে, তাহলে পরেই দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এবং মন্থরার দেখানো পথ অনুযায়ী, মন্থরার দেখানো মার্গ অনুযায়ী কিন্তু তাই করেছিলেন কইকেয়ী। আর তাই করার ফলেই কিন্তু সমস্ত কাহিনীটা ঘুরে গেল। যে কইকেয়ী দেবী সকলের চোখের মণি ছিলেন, যে কইকেয়ী দেবীকে রাজা দশরথ সব থেকে ভালোবাসতেন, স্নেহ করতেন, এমনকি হয়তো রামচন্দ্রের থেকেও, সেই কইকেয়ী দেবীকে পাপিনী বলেছিলেন রাজা দশরথ শেষ পর্যন্ত। সেই কইকেয়ী দেবীর একটা বাক্যের দ্বারা শোকাগ্রস্ত হয়ে রাজা দশরথ মারা পর্যন্ত গিয়েছিলেন, দেহত্যাগ করেছিলেন। সেই কইকেয়ী দেবীর জন্য গোটা অযোধ্যা নগরীতে শোকের ছায়া নেমে এসেছিল। গোটা অযোধ্যা নগরী ম্লান হয়ে পড়েছিল। মহারাজ দশরথের মৃত্যু সংবাদ শুনে বা মৃত্যু সংবাদ দেওয়ার জন্য, যেহেতু রাজা কেউ নেই, রামচন্দ্র বনবাসে চলে গিয়েছেন, ভরত ফিরে এসে যখন এই কথা শুনলেন, পিতার মৃত্যু সংবাদ শুনলেন, শোনার পর মাতাকে আর মা বলে ডাকতে চাননি, মাতাকে অপশব্দ প্রয়োগ করেছিলেন রাজা ভরত। লক্ষণ বিমাতার প্রতি, কইকেয়ীর প্রতি বিদ্বেষ বাক্য প্রয়োগ করেছিলেন। যে কইকেয়ী উচ্ছলা ছিলেন, যে কইকেয়ী প্রচণ্ড স্বতঃস্ফূর্তিনী ছিলেন, সেই কইকেয়ী যেন মুষড়ে পড়েছিলেন একটা কাজের জন্য। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ক্ষমা চেয়েছিলেন কইকেয়ী দেবী, পুত্রের কাছে ক্ষমা পাননি। ততদিন ক্ষমা পাননি যতদিন রামচন্দ্র ফিরে এসে না ক্ষমা করেছেন। রামচন্দ্র ফিরে এসেছেন 14 বছর বনবাস যাপন করে, তারপর মায়ের কাছে নয়, প্রথম বিমাতা কইকেয়ী দেবীর কাছেই ফিরে গিয়েছেন। উপদেশ দিয়েছেন বারবার করে ভরতকে যে বিমাতার প্রতি যেন কোনো অপশব্দ প্রয়োগ না করা হয়, যদি আমাকে দাদা হিসেবে মান্যতা দাও। তবুও কিন্তু ভরত রাজগৃহে ফিরে যাননি। তিনি বাইরে, রাজগৃহের বাইরে, অনেকটা বাইরে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করেছিলেন। এ তো মায়ের কাছে সব থেকে বেশি কষ্টের না, যে যাকে রাজা করার জন্য তার সমস্ত কিছু চলে গেল, সেই রাজাও এখন সন্ন্যাসীর জীবনযাপন করছে, স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরে থাকলেন। তো এ তো কঠিন, সব থেকে কঠিন কষ্টের একটা কাজ। আমি যে কথাটা বলছিলাম যে রামায়ণ আমাদের শিক্ষা দেয়, জীবনে অনেক সমস্যা আসবে, অনেক সমস্যা আসে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসে, পরিবারের মধ্যে সমস্যা আসে। কখনো তৃতীয় ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না। কখনো তৃতীয় ব্যক্তির সিদ্ধান্তকে এরকমভাবে এক দিক থেকে ভেবে প্রয়োগ করা যাবে না। কারণ তৃতীয় ব্যক্তির সিদ্ধান্ত, তৃতীয় ব্যক্তির ভালোবাসা যত সুন্দরই মনে হোক না কেন, কোনো এক সময় সংসারে ভাঙন ধরাবেই। স্বামী স্ত্রীর সম্পর্কই হোক আর পরিবারের মধ্যেই হোক। মন্থরাদের থেকে সাবধান, মন্থরাকে ঠাঁই দেওয়া যাবে না। তুমি যতক্ষণ আমার সেবা করবে ততক্ষণ তোমার প্রায়োরিটি মন্থরা। তুমি যখন আমাকে
বুদ্ধি প্রয়োগ করবে, এবং সেই বুদ্ধিকে যখন তুমি আমাকে প্রয়োগ করতে বাধ্য করবে, যে বিনা যুক্তির দ্বারা কারোর সাথে ডিসকাস করা ছাড়া, যার উপর আমি অ্যাপ্লাই করছি তার সাথে ডিসকাস না করতে দিলে পরে তো সব থেকে বেশি কষ্ট আমারই হবে শেষে। এই হলো রামায়ণের শিক্ষা। আরও একটা শিক্ষা হলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মন্থরার কথা শুনে শুনেই অ্যাপ্লাই করেছিলেন। তো এই হলো আমাদের মন্থরা চরিত্র। মন্থরা চরিত্রের জন্যই দেবী কৈকেয়ীর এত কষ্ট হয়েছিল। রামায়ণের মূল কাহিনীটা ঘুরে গিয়েছিল। যে রামচন্দ্র যেদিন রাজা হতেন পুষ্যা নক্ষত্রে, তার 14 বছর অপেক্ষা করতে হয়েছিল। এমনকি সীতা তার মধ্যে হরণও হয়েছিল 12-13 বছর নাগাদ। সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণের সাথে বিশাল একটা যুদ্ধ হয়েছিল। গোটা ভারত ভ্রমণ করতে হয়েছিল, তার জন্য সৈন্য সংগ্রহ করতে হয়েছিল। অনেক কাহিনী ঘটে গিয়েছিল, এবং পরবর্তীকালে সীতাকে তো ত্যাগও করতে হয়েছিল। যাই হোক, তো এই হলো আমাদের মন্থরা চরিত্র, মন্থরার দ্বারা কৈকেয়ী। জয় শ্রীরাম।